মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা চুয়া পিয়াছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের কোনো ভয়। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদের কোনো ভয়। আরো জোরে খান, আমাদের সাথে আছে কে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রবকে। আরো জোরে, সুম্মাস্তাকামু, আল্লাহরে রব বানায়া এমন মজবুত হয়ে যাবে, কল্লা দেবে আল্লাহরে দেবে না। সুম্মাস্তাকামু মানে আগুনে ইব্রাহিম নবীর মতো পড়ে যাবে, কিন্তু আল্লাহরে ছাড়বে না। আল্লাহরে রব বানায় এমন মজবুত হয়ে যাবে, বিলালের মতো জিহ্বাটা ছিদ্র করে দেবে, এরপরও বলবে রব্বুনাল্লাহ। রব আল্লাহরে রব বানায় সুমাইয়ার মতো মজবুত হয়ে যাবে, বর্ষা মারলেও বলবে আমার রব আল্লাহ। আল্লাহরে রব বানায় এমন মজবুত হয়ে যাবে, জীবন দেবে কিন্তু আল্লাহরে দেবে না। সুম্মাস্তাকামু, এমন মজবুত যদি হতে পারে জীবন দিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জীবন যদি দিতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আসবে, কানের কাছে বলবে আল্লাহ তাখাফু, তোমার পেছনের কোনো বিষয় নিয়ে ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা তাহজানু, ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে ওয়াদা করেছে, জীবন যদি আল্লাহর তরে দিতে পারো, আল্লাহ তোমারে জান্নাত দেবে। সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া রাখছে। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিছে। আল্লাহ জান আর মাল রে কিনে নিছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিছে। মুমিন বান্দার চিন্তা নাই, পেরেশানি নাই। মুসলমান বাবা, আমার আপনার নবী যখন রওনা করেছে, ওই যে আল্লাহর নবী মেরাজের সফরে রওনা করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী যখন মিশর বরাবর গেল, বুরাকে সুয়ার অবস্থায় মিশর বরাবর নবী যখন হাজির হলেন, উপরেই আছেন, তখন নবীর নাকে আইসা জান্নাতের খুশবু লাগছে, জান্নাতের ঘ্রাণ। আল্লাহ নবী বলে জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি।
জিবরাইল আমিন বলে পয়গম্বর জান্নাত তো বহুদূর, তবে আপনি যে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন, যেখান থেকে ঘ্রাণ আসতেছে এই জায়গাতে ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা মা আসে, তার কবর থেকেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে লাগছে। আপনার আমার নবী বলে তাহলে বলো মাসে তার কবর থেকে জান্নাতের খুশবু কেমন করে আসে? আল্লাহর নবীর জবাবে জিবরাইল আমিন বলে পয়গম্বর মাসে তার কাজই ছিল ফেরাউনের ঘরে কাজের মহিলা ছিল, চুল আশ্রয় দিত, হাত থেকে লোহার চিরুনিটা পড়ে গেল, লোহার চিরুনিটা হাতে নেওয়ার সময় পড়েছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার পর পাশের একজন জায়গায় মাসেতা তুই আবার কোন আল্লাহর নাম নিলি? আমরা তো জানি আমাদের রব হলো ফেরাউন, ফেরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় রব। মাসেতা কয় না না, আমি তো ঈমান আনছি মুসার আল্লাহর উপরে, মুসার আল্লাহ আমার আল্লাহ। মাসেতার এই খবর ফেরাউনের কানে চলে গেছে। ও ফেরাউন, তোমারে আমরা রব মানি, কিন্তু তোমার ঘরের কাজের মহিলা তোমারে রব মানে না, সে তো মুসার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। ফেরাউন লোক পাঠায় মাসেতারে গ্রেফতার করলো। লম্বা ঘটনা। ও মাসেতা, এখনো সময় আছে, তুই আমার রব হিসাবে স্বীকার করে নে, আর না হয় কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। কিন্তু মাসেতা কয় আমার রব আল্লাহ, আমি পড়ে নিয়েছি লা ইলাহা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান-নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সবে, এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে সবে। কভি সুখ হ্যাঁ কভি দুঃখ হ্যাঁ, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। যজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি, আসু গৃহে তার দেখিবে না আর, নিশীতে প্রদীপ বাতি। কদরপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ সমাপনী রজনীর বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা,
মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। বিষয় হলো মুমিনের বিজয়। এজন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীম কোরআনুল মাজিদের 114 সূরার ভেতরে 3 নম্বর সূরা সূরা আলে ইমরান থেকে একটি আয়াত 139 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে শরীফের ভান্ডার থেকে সহিহুল মুসলিম মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে 2-4টি কথার মুযাকারা হবে। আপনারা ইতিমধ্যে কিছুটা বুঝতে পেরেছেন আমার খুতবা খুব সংক্ষিপ্ত করেছি, সময় হাতে কম। পৃথিবীর চারপাশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার চলছে। আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলছি। সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়িয়ে সকল মতের সকল পথের সকল ঘরানার হুজুর গত পরশুদিন ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে হুরমতে আকসা কনফারেন্সে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রায় সকল ঘরানার ওলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়িয়ে গেছে। সকলের জবানে একটাই কথা, আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যুগুলোতে আমাদেরকে আলাদা করে থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাকের নির্দেশ মুমিনের উপরে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। ওয়ালা তাফাররাকু, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়েও না। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, এক মঞ্চে দাঁড়াবার, ঐক্যবদ্ধ হওয়ার। নাম একটা হবে, ব্যানার একটা হবে, একই ব্যানারের ছায়া তলে সকল মতের সকল আলেমরা দাঁড়িয়ে যাবে। সকল আলেমরা যদি একসাথে দাঁড়িয়ে কথা বলে, শুধুমাত্র আজকে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয়, তো আগামীকাল নাস্তিক আর বেঈমানদের পাতলা পায়খানা শুরু হবে। সেখানে অনেকের অনেক বক্তব্য ছিল, প্রত্যেকের বক্তব্যের নির্যাস ছিল। যেই ফিলিস্তিন নিয়ে আমরা ভাবছি, সেই ফিলিস্তিনের মানুষের পালাবার পথ আছে, আশ্রয় নেওয়ার জায়গা আছে। বর্ডারে মিশর নামের একটি রাষ্ট্র আছে। ইচ্ছে করলেই জেরুজালেম গাজা থেকে বের হয়ে মিশরে আশ্রয় নিতে পারবে এবং তাদের যথেষ্ট যোদ্ধায় আছে, হামাস বাহিনী আছে, রাষ্ট্রযন্ত্র আছে। তাদের তুলনায় বাংলাদেশের মুসলমান আমরা যারা নিরীহ, আমাদের পালাবার রাস্তাও নেই, আমাদের যোদ্ধাও নাই। চারপাশে ভারতের দাদা বাবুরা, আরেক পাশে মহাসাগরের পানি। নিরস্ত্র নিরীহ মুসলমান বাংলাদেশে বসবাস করে। যদিও 92% মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এত বড় মুসলিম দেশ, মুসলমানের সংখ্যা এত বেশি থাকার পরেও এক একটা মাহফিলের ভেতরে জনতার পেছনে খরচ করা হয় না, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বিরিয়ানির টাকা দেওয়া হয় না। এরপরেও উপচে পড়া ভিড়, ওলামায়ে কেরামের মাহফিলগুলোতে মানুষ মায়া করে মোহাব্বত করে আসে। টঙ্গীর ইজতেমার মাঠেও মানুষের জায়গা হয় না, চরমনাই নদীর কিনারায় 5-7টা মাঠেও মানুষের জায়গা হয় না। এত মুসলমানের ইসলামের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকার পরেও
এত মুসলমান থাকার পরেও 92 ভাগ মুসলমানের দেশের ভেতরেও আমরা একজন শাইখুল হাদিস মামুনুল হককে জেলখানা থেকে বের করতে পারি না। আমাদের একজন মামুনুল হক জেলখানায় বন্দী। এত শত কোটি মুসলমান থাকার পরেও একজন মামুনুল হককে জিন্দানখানা থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি না। এর দ্বারাই প্রমাণ হয় এদেশে মুসলমান সংখ্যাই বেশি হলো মুসলমান বড় দুর্বল। অতএব দুর্বলতা আমাদের কারণে, কারণ তারা বুঝে ফেলেছে আমরা দলে উপদলে বিভক্ত, আর না হয় বিজয় আমাদের আসতো। বিজয় তো আমাদের নাকের ডগায়। আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলে ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। যদি তোমরা কি হতে পারো বলেন, যদি তোমরা কি হতে পারো? যদি তোমরা মুমিন হতে পারো। কেমন মুমিন? হাসান বসরিকে প্রশ্ন করেছে, আপনি কি মুমিন? হাসান বসরি বলছে হ্যাঁ। যদি বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, ফেরেশতা কুলের উপর ঈমান আনা, রাসূল গণের উপর ঈমান আনা, ইয়াউমুল আখিরাকে বিশ্বাস করা, তাকদীরে ভালো মন্দ আল্লাহ ফয়সালা করেন, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এই 7টা বিশ্বাসের উপর যদি তোমরা ঈমান আনাটাকে মনে করো যে আমি মুমিন, 7 বিষয়ে বিশ্বাস করলেই মুমিন, তাহলে আমি হাসান বসরি মুমিন। কিন্তু যদি প্রশ্ন করো সূরা আনফালের 2, 3, 4, সূরা আনফালের 3 আয়াতের ভেতরে আল্লাহ যে মুমিনের কথা বলেছেন, ওই জাতের মুমিন হতে পারলাম কিনা যদি প্রশ্ন করো, আমি হাসান বলতে পারবো না আমি মুমিন হতে পারলাম কিনা। তো বিজয় তো তোমাদের হবে, আল্লাহ বলছে বিজয় তো তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। কেমন মুমিন? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, মুমিন তোমরা ঈমান ওয়ালা হও ঈমান ওয়ালাদের মতো, তোমাদের ঈমানকে ঈমান ওয়ালাদের মতো বানাও। যদি বিজয়ী হতে চাও তাহলে ঈমানটাকে ঈমান ওয়ালাদের মতো বানাও। মুফাসসিরিনে কেরাম বলে কে আর ঈমান ওয়ালা বলতে কাদের ঈমানের মতো? মুফাসসিরিনে কেরাম বলে ঈমান ওয়ালাদের মতো ঈমান বানাও মানে আবু বকরের ঈমানের মতো ঈমান বানাও, হযরত ওমরের ঈমানের মতো ঈমান বানাও, ওসমান আলী বেলালের ঈমানের মতো ঈমান বানাও, খুবাইবের ঈমানের মতো ঈমান বানাও। ওই যে সুমাইয়া যার লজ্জাস্থানে বল্লম মেরে দেওয়ার পরও আল্লাহকে ছাড়া নাই এমন ঈমান বানাও। আল্লাহ পাক বলে তোমরা ঈমান ওয়ালাদের মতো ঈমান বানাও। আরে ফেরাউনের ঘরের একটা কাজের মহিলা মাথার চুল আশ্রাইত, চুল আশ্রানে ওয়ালি, এজন্য তার নাম হলো মাশেতা। আল্লাহ কয় মাশেতার ঈমানের মতো ঈমান তোমার বানাও। তোমার ঈমান যদি মাশেতার ঈমানের মতো হয় তাহলে তুমি বাঁচলে গাজী মরলে শহীদ, তোমার কোনো ভয় নাই চিন্তা নাই, বিজয় তোমারই হবে। বলুন সুবহানাল্লাহ। আগে তো ঈমান বানাও, ঈমান। ঈমানের ভেতরে তো দুর্বলতা ঢুকছে। ফাঁকা গুলির আওয়াজেই আমরা ভয়ে মাঠ ছেড়ে দিই, ঠিক না? আমরা মাঠ ছেড়ে দিছি আর তারা মাঠ দখল করছে। আমাদের মৃত্যুর ভয় ঢুকছে, বাঁচার লোভ ঢুকছে।
মুমিন বান্দাদের মৃত্যুর ভয় অন্তর থেকে বের করা লাগবে, বাঁচার লোভ অন্তর থেকে বের করা লাগবে। মুমিন তো প্রস্তুত থাকবো, মরবো, জীবন দেব, লড়বো, কিন্তু ভাগবো না। আজকে আমরা জেলখানায় যেতে ভয় পাই, ফাঁসির দড়িকে আমরা ভয় পাই, অস্ত্রকে আমরা ভয় পাই, গুলি করে মেরে ফেলবে আমরা ভয় পাই। যদি মুমিন বান্দারা ভয় না পাইতো, জেলখানাকে ভয় না পাইতো, যদি বাংলাদেশের মুমিনরা একতার সিদ্ধান্ত নিতে পারতো, শাইখুল হাদিস মামুনুল হককে মুক্ত করার জন্য যদি লক্ষ লক্ষ মুজাহিদ স্বেচ্ছায় কারাবরণ করতে হয়, আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। জেলের তলা ভেঙ্গে হলেও মামুনুল হককে মুক্ত করব। যদি আলটিমেটাম দিতে পারতাম, মামুনুল হককে মুক্তি দিত, দেওয়ার পরে বাপ ডাকতো, বাপ ডাকতো। কথা কোন ঠিক কিনা? মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। জেলের তলা বাঁধবো, মামুনুল হককে আনবো, জেলের তলা বাঁধবো, মামুনুল হককে আনবো। ভাইয়েরা আমার, সময় খুব কম, সময় খুব কম। এত কোটি মানুষের ভেতরে একজন শাইখুল হাদিস জেলখানার ভেতরে থাকে, আর নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্টরা সংসদে যাওয়ার প্রতিযোগিতা করে। চিন্তা করছেন মিয়া? হাদিসে জিবরাইলের ভেতরে আল্লাহ নবী কিয়ামতের আলামত বলছে, কিয়ামতের আলামত। লম্বা একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল। হযরত ওমর বলেন, রাসূলের দরবারে একজন লোক আসছে, দবদবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো কালো। রাসূলের সামনে আইসা রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে। এ ভাই, আপনি এদিকে তাকান, ওইদিকে তাকান কেন? আপনি এদিকে তাকান, আপনি এদিকে তাকান। তো নড়াচড়া দরকার, তো নড়াচড়া দরকার। আচ্ছা আচ্ছা, একটু একটু মুরব্বিরা কিছু কিছু এটার ভিতরে দেখবেন, কিছু সরাসরি দেখবেন, দরকার আছে কিছু, কারণ বাতিল বেঈমানদের জানার দরকার আছে আমরা এখানে কি করতেছি। চুপচাপ শুনি, সময় কম, ডিস্টার্ব দিয়েন না কেউ। যেটা বলতেছিলাম, কথা মাঝে মধ্যে এলোমেলো হবে যদি কথা বলেন। হযরত ওমর বলেন, একজন লোক আসছে রাসূলের দরবারে, দবদবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো একদম কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার ভেতরে সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমরা কেউ তারে চিনি না। শুনেন, ওমর বলতেছে, রাসূলের দরবারে লোক আসছে, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর। লোকটার চেহারা, সুরতে, কাপড়ে সফরের কোনো চিহ্ন নাই। দূর থেকে আসলে সাধারণত চেহারায় কিছু ময়লা লাগে, কাপড়ে কিছু ময়লা থাকে, দেখলেই বোঝা যায় দূর থেকে আসছে, ঠিক না? ঠিক না? কিন্তু এমন চিহ্ন দেখা যায় না, মনে হয় যেন এই পাশের থেকেই লোকটা আসছে, এরকমই মনে হয়। ওমর বলতেছেন, পাশের থেকেই লোকটা বোধহয় রাসূলের কাছে আসছে। আশ্চর্যের বিষয় হলো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তারে চিনিও না। না চিনলে বোঝা যায় লোকটার বাড়ি বোধহয় আশেপাশে, না দূরে। এই লোকটা রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, চারটা প্রশ্ন করছে। কয়টা? এক নম্বর, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে বলে? রাসূল ইসলামের জবাব দিছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি সবটা হাদিস বলার সময় নেই। এরপরে প্রশ্ন করছে, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলছে, ঈমান হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম, আল্লাহর উপর বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, ফেরেশতা সমূহকে বিশ্বাস করা, নবী রাসূলদের বিশ্বাস করা, ইয়াউমুল আখিরাকে বিশ্বাস করা, তাকদীরে ভালো মন্দ ফয়সালা করেন আল্লাহ, এই কথার বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এরপরে প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইহসান। রাসূল বলছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি তোমার মাবুদকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে না দেখো
তাহলে দিল এমন ভাবে বানায়া নাও, ইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তুমি না দেখলেও তোমার রব তোমাকে দেখে কি দেখে না? আল্লাহ তোমারে দেখে, আল্লাহ তোমারে দেখে, আল্লাহ তোমারে দেখে, আল্লাহ তোমারে দেখে। 4 নম্বর প্রশ্ন করতেছি, আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে বলেন। কি সম্পর্কে? কি সম্পর্কে? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে কোনো সন্দেহ আছে? হবে। অনেক নুসুসের দ্বারা প্রমাণ, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। স্পষ্ট ভাবে আল্লাহ বলে দিয়েছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল কারিআতু মাল কারিআ। এভাবে আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন, অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত কিয়ামত হবে, এ কথার ভেতরে কোনো সন্দেহ নাই। তো প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে বলেন। রাসূল জবাব দিছে কি শুনেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে তুমি যতটুকুন জানো আমি ততটুকুন জানি, তোমার চেয়ে বেশি আমি জানি না। এর দ্বারা প্রমাণ হয় অ্যাট লিস্ট কোন সময়ে কি বারে কোন সময়ে কিয়ামত হবে একমাত্র জানেন কে? যারা বলেন না কে? ওই লোকটা বলতেছে আন আমারাতিহা। আচ্ছা কিয়ামত কখন হবে সেটা না হয় না বললেন, কিছু লক্ষণ বলেন। লক্ষণ কি বলেন? বলেন না। আপনার আমার নবী জীবনে অনেক লক্ষণ বলছে, অনেক বেহিসাব। সমস্ত লক্ষণগুলোকে একসাথে করে মুহাদ্দিসিনে কেরাম 2 ভাগ করেছে। কয় ভাগ? এক লক্ষণ হলো লক্ষণে কুবরা, বড় বড় লক্ষণ। আরেক জাতের লক্ষণ হলো লক্ষণে সুগরা, আলামতে সুগরা, ছোট ছোট লক্ষণ। বড় লক্ষণের ব্যাপারে সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস আছে, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। যতক্ষণ না তোমরা 10টা আলামত না দেখবা ততক্ষণ কিয়ামত হবে না। বড় লক্ষণ তাহলে বুঝতে পারলাম কয়টা? 10টা। কয়টা বলেন না? কয়টা? দুখান, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, এরপরে হলো দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প হবে। পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে ঈসা নবীর, এর আগে ঈসা নবীর আগমন ঘটবে। সর্বশেষে যেটা হবে, এক পাশ থেকে ইয়ামান দেশের দিক থেকে একটা আগুন বের হবে, মানুষকে ধাক্কায়া এক মাঠে জমা করে ওই মাঠে মানুষগুলোর মৃত্যু হবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। এর আগে অনেকগুলো ছোট ছোট লক্ষণ আছে। এই লম্বা চড়া কথাগুলোর যেজন্য বললাম, এই হাদিসে জিবরাইলের শেষ প্রান্তে আল্লাহর নবী ছোট লক্ষণ বলছে 2টা। কয়টা? আমি প্রথমটাই বলবো, দ্বিতীয়টা আমার উদ্দেশ্য না। প্রথম লক্ষণটা শুনেন, নবী বলতেছেন, আং তালিদাল আমাতু রাব্বাতাহা, আং তালিদাল আমাতু রাব্বাতাহা। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামতের আলামত নবী বলেন, আং তালিদাল আমাতু রাব্বাতাহা। দাসীর ঘরে মালিকের জন্ম হবে, দাসীর ঘরে মালিকের জন্ম হবে। ভালো করে শুনেন, দাসীর ঘরে কার জন্ম? আরো জোরে বলেন, মালিকের জন্ম হবে কার ঘরে? দাসীর ঘরে। মা হবে দাসী, সন্তান হবে মালিক। আল্লাহ নবী বলে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। দাসীর ঘরে মালিকের জন্ম হবে। এই কথার 3টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, মা বাবার সাথে সন্তানগুলো দাস দাসীর মতো আচরণ করবে। মা বাবার সাথে সন্তানগুলো দাস দাসীর মতো আচরণ করবে, মানে সন্তানগুলোর কাছে কাজের ছেলের মূল্য থাকবে, কাজের মেয়ের মূল্য থাকবে, মা বাবার মূল্য থাকবে না। সন্তানগুলো মা বাবার খবর নেবে না, সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। নবী বলে, যখন কিয়ামত হবে, কিয়ামতের আগে এমন একটা ঘটনা ঘটবে, সন্তানগুলো মা বাবার সাথে খুব বাজে ব্যবহার করবে। রাসূল বলে, এই সময়টা সুযোগটা আলামতটা আসবে, কিন্তু বর্তমানে আসবে নাকি এসে গেছে? কথা বলেন। আং তালিদাল আমাতু রাব্বাতাহা। এই কথার 2 নম্বর ব্যাখ্যা হলো, গর্ভ ভাড়া হবে।
মা বাবার সন্তান মায়ের পেট থেকে আসবে না, স্বামী স্ত্রী সন্তানের মালিক হবে, তবে সন্তান অন্য মহিলার পেট থেকে আসবে। আশ্চর্যের বিষয়টা কেমনে হয়? বাবার বীর্য নেবে, মায়ের শুক্রাণু নেবে, বীর্য শুক্রাণুর সমন্বিত যেটা তৈরি হয় সেটাকে ডিম্বাণু বলা হয়। ডিম্বাণু কোনো একটা মেশিনের ভেতর বড় হয়, অথবা কোনো একজন মহিলার পেটে বড় হয়, আর একজন মহিলার পেটে ওই সন্তান বড় হবে, সন্তান সিজার করে বের করা হবে। ওই সন্তানটা আমার এবং আমার স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থেকে তৈরি হয়েছে, কিন্তু বড় হয়েছে আরেকজনের পেটের ভেতরে। ওই পেটের ভাড়া 13 লক্ষ টাকা দেওয়াও হয়েছে। যেমন ভারতের শাহরুখ খান, মুসলমান অনেক যুবকের আইডল যাকে বলা হয়। শাহরুখ খানের 3টা ছেলে, 3 নম্বর ছেলের নাম হলো আব্রাহাম। আব্রাহামের বাপ হলো শাহরুখ খান, আব্রাহামের মা হলো গৌরী খান। কেমনে মা বাবা হলো? ওই শাহরুখ খানের বীর্য গৌরী খানের শুক্রাণু ডিম্বাণু বানায়া আরেক মহিলার পেটে সন্তানকে বড় করেছে, সিজার করে বের করেছে। ওই মহিলাকে পেটের ভাড়া দেওয়া হয়েছে 13 লক্ষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি মোবাইলের গুগলে সার্চ দেন, আব্রাহাম শাহরুখ খানের ছেলের জন্মের সিস্টেম কি? নাউজুবিল্লাহ বলেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন নি? সন্তান শাহরুখের, সন্তান গৌরীর, কিন্তু সন্তান বের হয়েছে আরেকজনের পেটের ভেতর থেকে। ওই পেটের ভাড়া দেওয়া হয়েছে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা দিয়া যেই পেট ভাড়া করা হয়, এই পেট তো দাসীর পেট। দাসীর পেট থেকে মালিকের সন্তান, মালিকের জন্ম হয়েছে। একথার মানেই হলো দাসীর ঘরে মালিকের জন্ম হবে। আজ থেকে 8 বছর আগে হয়েছে। এই কথা কয়েন না, 8 বছর আগে ঘটনা ঘটে গেছে। আহা, এটাকে সারোগেসি পদ্ধতি বলে। সারোগেসি, ইংরেজিতে বলে সারোগেসি। এই পদ্ধতির নাম। কারণ নিজের স্ত্রীর পেট থেকে সন্তান নিলে পেটের ফিজিক্যাল স্টাইল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বডি লুজ হয়ে যাবে, বডি লুজ, দেখতে স্মার্ট লাগবে না। এজন্য নিজের স্ত্রীর পেট থেকে সন্তান নিতে চায় না, পেটের ভাড়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ জোরে কান। বাংলাদেশে তো যদি বাচ্চা নেয়ও, নায়িকারা গোপন রাখে। ওই আমাদের অপু আপার ঘরে বাচ্চা হয়ে গেছে গা অলরেডি। সাংবাদিকদের মাথা খারাপ, বাচ্চা তো হয়েছে ঠিক, বাপ কেডা? কথা বোঝো না। পাগলি মা হয়েছে, বাচ্চার বাবার খবর নাই। সাংবাদিকরা বাত্তি লিয়া ভাইরছে, ক্যামেরা লিয়া ভাইরছে, বাপ কেডা খুঁজতে খুঁজতে অনেক আইনদারের ভিতর থেকে বাইর করছে। বাপ হয়েছে অনলি ওয়ান, সাকিব খান। নাউজুবিল্লাহ বল। দুঃখ শাইখুল হাদিসের জামিন হয় না। সমাজের নষ্ট ভ্রষ্ট বেহায়া মানুষগুলা সংসদে থাকবে, আল্লাহ ওয়ালারা জেলখানায় থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। মানেন আর না মানেন এটাই ঠিক। কিয়ামতের আলামত হলো সিস্টেম চেঞ্জ হবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, নিয়মের পরিবর্তন ঘটে যাবে। মমতাজ আপা এমপি, সাধারণ কথা নাই। নায়িকা, এক নায়িকা নামছে ট্রাক লয়া। হ্যাঁ, এমপি হইব কি সৎ? আরেক নায়ক সারা জীবন বেহায়াপনা শিখালো, সারা জীবন নষ্টামি শিখালো, সারা জীবন যুবকদেরকে নষ্টামি শিখালো, বেহায়াপনা শিখালো। কত নায়িকার সাথে অভিনয় করলো, কত নায়িকার গালে চুমা দিল, কত নায়িকারে নিজের বুকে জড়াইলো। আজকে তারা সংসদে দাঁড়িয়ে, মহান পবিত্র সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, আলেমরা জেলখানার ভেতরে থাকবে। এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। দুর্ভাগ্য আমাদের। এত সাহস তারা কোথায় পেয়েছে? একমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ আমি বলবো না, শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো আমাদের ভেতরে দলাদলি। আজ যদি দলাদলি বন্ধ করে এক হতে পারতাম, আগামীকাল মামুনুল হককে মুক্ত করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা?
শুধুমাত্র নিজেদের ভেতরে কুন্দল। এক একজন বড় পীর সাহেব হইছি আমরা, দুঃখ কোথায় রাখবো? খালি মানুষের বলি ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক হও, দলে উপদলে বিভক্ত হয়ো না। শুধু রাসূলের হাদিস শোনাই, আল মুসলিম ওয়াখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। রাসূল বলেছেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, মুসলমান সকলে একটি মাত্র দেহ, একটি মাত্র বডি। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সকল মুসলমান মিলে একটি মাত্র দেহ। শুধু মানুষের বলি কিন্তু মানি না, যার ধরুন আমাদের কপালে তো খারাপ। আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, জনগণ যখন আমাকে ভোট দিল, স্বতন্ত্র নির্বাচন করেছি, কোন দলেরও দালালি করি নাই, কোন নেতারও গোলামি করি নাই। নির্বাচনে পাশ করার পরে পাশে যারা এখন বসে, আরো তো লোক আছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নেতৃত্ব স্থানীয় লোকেরা পাশে বসে, তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তায় একটাই হতাশা, আরে হুজুররা আপনারা এখন না কেন বুঝি না, একটাই কথা তাদের, এক হই না কেন আমরা। ভালো করে শুনেন, ওরা নাস্তিকরা দুর্নীতিবাজের একটা লিস্টি করেছে 116 জন আলেমের নামে। ওই 116 জন আলেমের লিস্টে আপনি পড়ে দেখবেন, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে মিয়া। ওই 116 এর ভেতরে 1 নম্বর নাম হলো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেবের, 46 নম্বরে আমার নামটাও আছে। আমি যেটা দেখেছি কাউকে তারা বাদ দেয় নাই। সেখানে এনায়েতুল আব্বাসী সাহেবের নাম আছে, সেখানে আমাদের হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাম আছে, সেখানে বাংলাদেশে যত বক্তা আছে সব ধরনের সকল বক্তার নাম আছে, আমাদের তাহিরি ভাইয়ের নামও আছে। বুঝছেন হিসাবটা? বুঝছেন? আমরা মনে করি তাহিরি আলাদা, আমরা মনে করি আব্বাসী আলাদা, আমরা মনে করি আজহারি আলাদা, কিন্তু নাস্তিক আর বেঈমানদের সামনে সব আলেমদেরকে তারা এক মনে করে। তারা আজহারিকে আলাদা মনে করে না, আনসারিকে আলাদা মনে করে না, উলিপুরিকে আলাদা মনে করে না, তাহিরিকে আলাদা মনে করে না, আব্বাসীকে আলাদা মনে করে না, সিদ্দিকীকে আলাদা মনে করে না। এরা মূলত ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন। সুযোগ পাইলেই আলেমদের বন্দিখানায় আটকে রাখবে। আজ আমারে, কাল আপনারে, এরপর তারে, এক এক করে সব আলেমকে বন্দি করবে, সব মুসলমানের বন্দি করবে, সব মুসলমানের জবান বন্ধ করবে। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, নাস্তিকদের জবাব দেবার। সকল খানকার, সকল খানকার, সকল খানকার, সকল খানকার সব বক্তরা, সব ভাইয়েরা, মুসলমান মুসলমান ভাই ভাই প্রমাণ যদি আমরা দিতে পারি, আজকে যদি বাংলাদেশের সকল দলের লোকেরা, সকল দলের আলেমরা ঐক্যবদ্ধ হতে পারে, আগামীকাল নাস্তিক আর বেঈমানরা পালাবার রাস্তা তালাশ করে পাবে না। মুমিনের বিজয় একমাত্র ইউনিটির উপরে। মুমিন বিজয় আসবে দুইটা গুণের দ্বারা। কয়টা? 1 নম্বর ঐক্যবদ্ধ হতে হবে, 2 নম্বর মুমিন হতে হবে, খাঁটি মুমিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমাদের হুঙ্কার যত হবে, কঠিন কথা যত হবে, সব কথা হবে কাফের বেঈমানের বিরুদ্ধে। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ভেতরে কথা হবে মধুর, হৃদ্যতা, মহব্বত আর ভালোবাসার বিনিময় হবে। একজন আরেকজনকে বুকে জড়িয়ে কথা বলবো, কপালে চুমু দিয়ে কথা বলবো। আর দলাদলি থাকতে চাই না, রাখতে চাই না। আমাদের মুসলমান এখন এক হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। কথা ঠিক কিনা? সরকার আছে না নাই? আল্লাহ, সময় কম, কথা কোন দিকে যাবো আর কোন দিকে রাখবো। প্রচন্ড গরমও আছে, অস্বস্তিও আছে। গতকাল খুব পেরেশানির কারণে প্রোগ্রামও করতে পারি নাই। গতকাল একটা মাহফিল আমি মিস করেছি, আসতে পারি নাই। তাদের সাথে ওয়াদা হলো শায়েস্তাগঞ্জে, তাদের সাথে গতকাল ওয়াদা করেছি আজকে যেহেতু এদিকে আসবো, ওখানে 2 দিনের মাহফিল, শেষ প্রান্তে শেষ সময়ে একটু ওখানে হাজিরা দেবো, যেন ওয়াদার বরখেলাপ না হয়। এজন্য সময়টা কম, সেখানে যেতে হবে 10:30টার ভেতরে, এখানে প্রায় হয়ে গেছে 10টা। কথা চলবে তো ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ? কিছুক্ষণ বলা যাবে? হ্যাঁ, আপনারা রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলেন দেখি। আরো জোরে হাত তুলেন, আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। এবার বুঝছে যে আমি একটু পানি খাওয়ান লাগবো, স্লোগানটা চালু রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, শয়তান চাই না তু ঐক্য গড়ি। হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হও মুসলিম, এক হও আজ। এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঠিক কিনা জোরে বল। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া। ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার। মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। জোরে কোন এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমার মনে চাই প্রত্যেক খানকায় যাই, প্রত্যেক পীরের কাছে যাই, প্রত্যেক মুরব্বীর কাছে যাই, প্রত্যেক শাইখুল হাদিসের কাছে যাই। রাজনৈতিক ভাবেও ভিন্ন ভিন্ন দল, সকল দলের মহাসচিব, সভাপতি, সাংগঠনিক যারা আছে, মুরব্বীদের পায়ে পড়ে বলি, এক হন। আজকে যদি আপনারা টুপিওয়ালারা এক হতে পারেন, আগামীকাল টুপির দুশ্মনরা বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হবে। ছোটখাটো বিষয় নিয়ে যা শুরু হয়েছে, জাতীয় আন্তর্জাতিক ইস্যুকে আমরা ভুলে গেছি। আমরা ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছি। হাতকে নাবির নিচে বানবো না বুকের উপরে না কপালে, এই নিয়ে দ্বন্দ্ব। কথা কয় না, আমিন জোরে না আস্তে, এই নিয়ে দ্বন্দ্ব। ওইদিকে ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে গুলি করে হত্যা করে ফেলছে, আমাদের খবর নাই। নিজেদের ভেতরেও দ্বন্দ্বের শেষ নাই। কে কারে বয়কট করবে, কে কারে থামাইয়া দেবে, এই নিয়ে শুরু হয়ে গেছে খেলা। কে কার বিরুদ্ধে কথা বলবে, স্লোগান বারে বারে আসবে, অমুকের বয়কট করো, তমুকের বয়কট করো। এই হলো আমাদের ভেতরে খেলা। আর কাফের বেঈমানরা কিভাবে আমাদের সবাইকে সাইজ করবে, তাদের মধ্যে চলছে পরামর্শ। অতএব মুসলমান ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো, আর দলাদলি করব না। আজকের থেকে পাক্কা নিয়ত হবে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি। কারা কারা আল্লাহর হাত দেখান। আল্লাহ আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই, ঈমান আনো।
ঈমান আনো মানে সর্বশক্তিমান মালিক আমাদের আছে না নাই? আরো জোরে কোন, আয় জোরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। নিষেধ আছে নাকি মিয়া? কাউরে ভয় পান? আরে এদেরকে ভয় পাওয়ার টাইম আছে আমাদের? কত হুমকি যে মাঝে মধ্যে আমার দেয়, কয় আপনার চেয়ারম্যানই যাইবো যা শুরু করছেন। আমি কইছি চেয়ারম্যানই যায় কেমনে? পাবলিক ভোট দিছে, ঠিক নেই? উদ্দুর আইন তো আমার জানা আছে ভাই। ৭,০০০ মানুষে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। তোমার মতো একজন অফিসার কলমে গোতা দিলে আমার চেয়ারম্যানই শেষ। এসব বলি আমাদের খাওয়াতে পারবে না, আইন কিছু আমরাও জানি। আরো 3 বছর আছি, যতই বেড়াগিরি দেখাও 3 বছর আছে। কথা ঠিক নেই? 1 বছর বয়ে গেছি গা, 3 বছর আরো আছি। 2 বছর গেছে, আরো 3 বছর। এরপরে জোর করে যদি সরাইয়া দাও অসুবিধা নাই। এবার নিয়োগ করছিলাম যদি কোনো কারণে আমার সরাইয়া দেয় তাহলে এমপি নির্বাচন করি। তবে এই বছর সে পরিবেশ নাই, নির্বাচন নিয়ে কিছু বলতেও চাচ্ছি না। আমরা কাউরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের মালিক আছে। আমাদের মালিক কে? আর সবাই বলেন মালিক কে? গরু জঙ্গলের কিনারায় ঘাস খায়, বাঘে দিছে দৌড়ানি, বাঘে গরুরে খাইব। এক দৌড়ে গিয়া গরু জঙ্গলের কিনারা পার হইয়া নদীর কিনারায় গিয়া লাফ দিয়া পড়ছে। নদীর কিনারায় দেখবেন এক জাতের মাটি থাকে, কাদা মাটি, পাও খালি ডাবে, ঠিক না? কিছু মাটি এমন আছে না, আমাদের গ্রাম এলাকায় কই লুত, লুত কি কয়, লুন, লুত, এটাই খালি ডাইবা যায়। গরু গিয়া লাভ দিছে, পরে গরুর রান পর্যন্ত ডাইবা আটকাই গেছে গা। পেছনে বাঘে দিছে দৌড়, বাঘের গতি কম না বেশি? হেতে আরো জোরে লাভ দিছে 20 হাত দূরে। বাঘেও গিয়া ডাইবা গেছে গা, আটকাই গেছে গা। আটকাইয়া গরুরে ডাক দেয়, কই শালার গরু তুইও মরছ আমারও মারছ, আর জায়গা পাইলি না। গরু কই না দোস্ত, তুমি মরছো আমি মরি নাই। গরুর জবাব দেখেন, তুমি মরছো আমি মরি নাই, এইটা কেমনে? কারে ব্যাককল বাঘ, তোর মালিক নাই, আমার মালিক আছে। গরুর কি আছে? কথা কয় না, গরুর কি আছে? ঠিক ওই সন্ধ্যার একটু আগে মালিক গরুরে তালাশ করতে করতে নদীর কিনারায় আইসা দেখে এই লুত মাটির মধ্যে ডাইবা রয়েছে, পাশে একটা বাঘ। মালিক বাঘেরে দেখা কই, হেতেই আমার গরুরে দৌড়াইয়া এখানে পর্যন্ত আনছে। গরু উড়ামু পরে বাঘের বাপডা হামো আগে। বাড়িতে গিয়া লাড়ি বেন্দা সব লই আইছে। লাঠি বেন্দা সব লয়া ইচ্ছা মতো বাঘের বাপ ডাকায় গরুরে টাইন না উড়াইয়া গোসল টোসল করে বাড়িতে নিয়ে যায়। গরু কয়, দোস্ত কইছিলাম তোর মালিক নাই, আমার মালিক আছে। মুসলমান ভালো করে জানাইয়া দাও, মাদ্রাসার দুশ্মনকে বলে দাও তোর মালিক নাই, মাদ্রাসার মালিক আছে। আলেমদের দুশ্মনকে জানাইয়া দাও, এ বেঈমান নাফরমান তোর মালিক নাই, আলেমদের মালিক আছে। শাইখুল হাদিস মামুনুল হককে যারা কষ্ট দিচ্ছ, জেনে রাখো তোমাদের সম্পর্ক হয়তো আমেরিকার সাথে, না হয় রাশিয়ার সাথে, আর না হয় চীনের সাথে, না হয় দাদা বাবুদের সাথে। মামুনুল হকদের সম্পর্ক রব্বে কায়নাতের সাথে। কোনো ভয় আমাদের নাই, ভয় আমাদের নাই। 3 বছর হলো, প্রয়োজনে 13 বছর, কত বছর, কত বছর? ওই অনেক আগে একজন মৌলানা, একজন মোল্লা, মৌলবী, আলেমের আলেম, মাওলানার মাওলানা, সাইয়্যিদুনা নবিয়ুনা ইউসুফ নবী আলাইহিস সালাম, তিনিও টুপিওয়ালা মৌলবী ছিলেন, মাওলানা ছিলেন, হুজুর ছিলেন। তার মামলার বাদীও একজন মহিলা জুলাইখা, মামুনুল হকের মামলার বাদীও একজন মহিলা, জান্নাতারা ঝর্ণা। কথা বুঝে না? ইউসুফ নবীর বিরুদ্ধে মামলা করেছে মহিলা জুলাইখা,
মামলার এফআইআর এ গাইছি কি জানেননি? জুলাইখা বলতেছে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছে। আজকে মামুনুল হকের বিরুদ্ধে যে মামলা, ওই মামলার এফআইআর টান্দা দেখেন, সেম কথাই বলেছে, আমার ইজ্জত নষ্ট করেছে। সেম মামলা, বাদীও এক রকমের, মামলাও এক রকমের, আসামি দুইজন কাছাকাছি, একজন নবী আর একজন নায়েবে নবী। নবী জেলখানায় 13 বছর ছিল, 13 বছর পরে বের হয়ে মিশরের বাদশা হয়েছে। মামুনুল হক হয়তো 13 বছর থাকবে, 13 বছর পরে বের যদি হয়, বাংলাদেশের মানুষ মামুনুল হককে বাংলাদেশের নেতা বানাবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষা করতে আছি, যতদিন মন চায় রাখো, ক্ষমতা আস তোমার কাল আমার, কথা কয় না? টুডে ওর টুমুরু, পরিবর্তন আছেই। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, সাদ্দাদ হামান টিকে নাই, আবু জাহাল টিকে নাই। অতএব ভালো করে শুনে রাখো, আলেমের দুশমন যারা এই বাংলাদেশে শাইখুল হাদিসকে জেলখানায় বেশি দিন আটকে রাখতে পারে নাই, মুফতি আমিনীকে জেলখানায় বেশি দিন আটকে রাখতে পারে নাই, বাবু নগরীকে জেলখানায় বেশি দিন আটকে রাখতে পারে নাই, মামুনুল হককেও বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। হয়তো আজ না হয় কাল মামুনুল হক আসবে, জেল থেকে বের হবে, না হয় আমরা জেলের তালা ভেঙে বের করবো ইনশাআল্লাহ। কোন ভয় আমাদের? আমাদের মালিককে। আরো জোরে বলেন কে? শুধু এই ঈমানটাকে বাঁচানো। ঈমান যখন পূর্ণাঙ্গ হবে, আমার মালিক আছে, আমার ভয় নেই। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা চুয়া পিয়াছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা চুয়া পিয়াছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনস হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের, আমাদের কোনো ভয়। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যারা আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয়। আরো জোরে খান, আমাদের সাথে আছে কে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রবকে। আরো জোরে, সুম্মাস্তাকামু, আল্লাহরে রব বানায়া এমন মজবুত হয়ে যাবে, কল্লা দেবে, আল্লাহরে দেবে না। সুম্মাস্তাকামু মানে আগুনে ইব্রাহিম নবীর মতো পড়ে যাবে, কিন্তু আল্লাহরে ছাড়বে না। আল্লাহরে রব বানায় এমন মজবুত হয়ে যাবে, বিলালের মতো জিহ্বাটা ছিদ্র করে দেবে, এরপরও বলবে রব্বুনাল্লাহ। রব আল্লাহরে রব বানায় সুমাইয়ার মতো মজবুত হয়ে যাবে, বর্ষা মারলেও বলবে আমার রব আল্লাহ। আল্লাহরে রব বানায় এমন মজবুত হয়ে যাবে, জীবন দেবে কিন্তু আল্লাহরে দেবে না। সুম্মাস্তাকামু,
এমন মজবুত যদি হতে পারে জীবন দিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জীবন যদি দিতে পারো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আসবে কানের কাছে বলবে আল্লাহ তাখাফু, তোমার পেছনের কোনো বিষয় নিয়ে ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাহজানু, ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে ওয়াদা করেছে জীবন যদি আল্লাহর তরে দিতে পারো আল্লাহ তোমারে জান্নাত দেবে, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া রাখছে। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিছে। আল্লাহ জান আর মাল রে কিনে নিছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দিছে। মুমিন বান্দার চিন্তা নাই, পেরেশানি নাই। মুসলমান বাবা, আমার আপনার নবী যখন রওনা করেছে, ওই যে আল্লাহর নবী মেরাজের সফরে রওনা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী যখন মিশর বরাবর গেল, বুরাকে সুয়ার অবস্থায় মিশর বরাবর নবী যখন হাজির হলেন, উপরেই আছেন, তখন নবীর নাকে আইসা জান্নাতের খুশবু লাগছে, জান্নাতের ঘ্রাণ। আল্লাহ নবী বলে জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরাইল আমিন বলে পয়গম্বর, জান্নাত তো বহুদূর, তবে আপনি যে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন, যেখান থেকে ঘ্রাণ আসতেছে, এই জায়গাতে ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা মা সে তার কবর, তার কবর থেকেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে লাগছে। আপনার আমার নবী বলে তাহলে বলো মাসে তার কবর থেকে জান্নাতের খুশবু কেমন করে আসে? আল্লাহ নবীর জবাবে জিবরাইল আমিন বলে পয়গম্বর, মাসে তার কাজই ছিল ফেরাউনের ঘরে কাজের মহিলা ছিল, চুল আশ্রয় দিত। হাত থেকে লোহার চিরুনিটা পড়ে গেল, লোহার চিরুনিটা হাতে নেওয়ার সময় পড়েছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার পর পাশের একজন জায়গায় মাসেতা, তুই আবার কোন আল্লাহর নাম নিলি? আমরা তো জানি আমাদের রব হলো ফেরাউন। ফেরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় রব। মাসেতা কয় না না, আমি তো ঈমান আনছি মুসার আল্লাহর উপরে, মুসার আল্লাহ আমার আল্লাহ। মাসেতার এই খবর ফেরাউনের কানে চলে গেছে। ও ফেরাউন, তোমারে আমরা রব মানি, কিন্তু তোমার ঘরের কাজের মহিলা তোমারে রব মানে না, সে তো মুসার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। ফেরাউন লোক পাঠায় মাসেতারে গ্রেফতার করলো। লম্বা ঘটনা। ও মাসেতা, এখনো সময় আছে, তুই আমার রব হিসাবে স্বীকার করে নে, আর না হয় কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। কিন্তু মাসেতা কয় আমার রব আল্লাহ। আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিলে মাত্র সবক দিলাম, উঠতে বসতে শ্বাসে শ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। মিয়া কেন পড়বেন? নবী বলছে জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে মজবুত করো। সাহাবাই কারাম বলে ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে ঈমান মজবুত করব? আল্লাহ নবী কয় তুকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাসেতা বলে আমার রব আল্লাহ। ফেরাউনের মেজাজ গরম, বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করে কাদের মেয়ে মাসেতার জবান থেকে মুসার আল্লাহর নাম পাল্টায়া আমার নাম কেমন ভাবে চালু করব। বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে, বড় বড় ডেক্সির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, ডেক্সির তৈল ঢালো, তৈল ঢাইলা নিচের থেকে আগুন ধরাইয়া দাও। তৈল যখন টকবক করে ফুটবে, তো মাসেতার ঘরের সন্তান কে কে আছে আনো, সন্তানগুলাকে মাসেতার সামনে জ্বালায়া দাও, ভাজি করে দাও। দুনিয়ার কোন মা সন্তানের ভাজি হয়ে যাওয়া সহ্য করতে পারবে না। খবর নিল
মাসেদার ঘরে 5টা সন্তান, 5 সন্তানকে আনা হলো। বড় বড় ডেক্সির ভেতরে আগুন, তৈল দিয়া নিচে আগুন দিয়া, তৈল যখন টকবক করে ফুটে, মা সে তার বড় সন্তানটাকে টান দিয়া নিয়া কাপড়গুলা খুইলা গরম তৈলের ভেতর ঢাইলা দিছে। সাথে সাথে ভাজি হয়ে গেছে। দ্বিতীয় সন্তানটাকেও দিয়া দিছে। এক এক করে সবগুলো ছেলেকে দিয়া দিল। এখন শুধুমাত্র কুলের বাচ্চাটা বাকি আছে, দুধের বাচ্চা। ফেরাউন বড় নিষ্ঠুর, দুধের ওই বাচ্চাটাকে টান দিয়া নিছে, কাপড় খুলে ফেলছে। মাসে তাই আবার চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চাটা কি অন্যায় করেছে মালিক? ওরে আল্লাহ আমার বাচ্চার এমন কি অন্যায় ছিল, কিন্তু আমার বাচ্চার মায়াই যেন তোমারে ভুলে না যায় মালিক। আমার ঈমান তুমি বাঁচায়ো, বাচ্চা গেলে যাবে, ঈমান যেন না যায়। চোখের পানি ছেড়ে কান্দে। বাচ্চাটাকে গরম তৈলের ভেতর ছাড়িয়া দেয়, ভাজি হয়ে গেল। কিন্তু পরক্ষণে দুধের বাচ্চাটা ভাজি হয়ে যাওয়ার পর তৈলের ভেতর থেকে মায়ের ডাক দিয়া কয়, মা কান্না করিস না রে মা, গরম তৈলের ভেতর তাকায়া দেখ, আমি বাজি হইছি না, ভাজি হইছি না, বাজি হওয়ার পরে আল্লাহর জান্নাতের মেহমান আমি হয়ে গেছি। মাসে তাকে উসে গরম তৈলের ভিতর ফেলে দেওয়া হয়। মাসেটা ভাজি হয়ে গেছে। জিবরাইল আমিন নবীরা বলে, পয়গম্বর ঈমানের আলোয় আলোকিত ঈমান নিয়া, অন্তর নিয়া মাসে তাকে যখন গরম তৈলে ভাজি করে দেওয়া হলো, ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে লাগছে গো নবী, ওখান থেকে জান্নাতের ঘ্রাণ লাগছে গো নবী। মুসলমান সিদ্ধান্ত নেওয়া লাগবে, বিজয় আমাদের আসবে, আমাদের ভয় নাই, চিন্তা নাই, শুধু ঈমান ওয়ালাদের মতো ঈমান বানাতে হবে। এক হুজুর জেলখানায় গেছে, লক্ষ হুজুর জেলখানায় যাওয়া লাগবে। এক হুজুর মারা গেছে, লক্ষ হুজুর মরতে হবে। শাহাদতের তামান্না রাখতে হবে। শাহাদতের তামান্না নিয়ে যদি মাঠে নেমে যায়, বেঈমান নাফরমানরা পালাতে বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। মুসলমান তো খুব বেশি করাও লাগে না। আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধে যেতে পারবো না, ঠিক আছে বুঝলাম, অন্তত তাহাজ্জুদ করে দোয়া তো করতে পারবো। আরেকটা কাজ তো ইজি, ইসরায়েলের কোনো পণ্য মুসলমানের ঘরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ফেয়ার এন্ড লাভলি মুসলমানের ঘরে থাকবে না, লাক্স মুসলমানের ঘরে থাকবে না, সার্ফ এক্সেল মুসলমানের ঘরে থাকবে না, হুইল মুসলমানের ঘরে থাকবে না, ক্লোজ আপ মুসলমানের ঘরে থাকবে না, কুলগেট মুসলমানের ঘরে থাকবে না। এ জাতীয় ইসরায়েলি পণ্যগুলো, সেভেন আপ, কোকা কোলা মুসলমান কিনবে না, মুসলমান খাবে না। এর বিকল্প বাংলাদেশের সম্পদের অভাব নাই, বাংলাদেশের মালের অভাব নাই। বাংলাদেশের সম্পদগুলো আমরা কিনবো, বেচবো, এতে করে ঈমানের লাভ হবে, দেশেরও লাভ হবে। আজকেও আমি আমার বাসার জন্য সাবান কিনতে গিয়ে দেখি আমার সামনে লাক্স দিছে, আমি কই তালাক দিলাম। বলেন লাক্স তালাক, এক তালাক। ইসরায়েলের সকল পণ্য বলেন এক তালাক, 2 তালাক, 3 তালাক। কিনবো না। মসজিদে মসজিদে ব্যানার টানিয়ে দেব, গাড়িতে গাড়িতে ব্যানার টানিয়ে দেব, বাসায় বাসায় ঘরে ঘরে ব্যানার টানিয়ে দেব। প্রত্যেকটা মিম্বারে কথা হবে, প্রত্যেকটা চায়ের দোকানে কথা হবে, প্রত্যেকটা আসনে কথা হবে, সংসদেও কথা বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রমাণ করেছে, বলেছে ইসরায়েলের পক্ষে না, মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, অতএব সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হবে ইসরায়েলের পণ্যকে তালাক দিলাম। না খেয়ে মারা যাবে তারা, সব আছে বিকল্প। অতএব ইয়াং জেনারেশন, মাহফিলে যে টাকা হয় এর চেয়ে বেশি টাকা খরচ করে হলেও আমরা পেস্টুন ব্যানার তৈরি করব। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে মেসেজ পৌঁছে দেব যে ইসরায়েল মুসলমানদের বুকে গুলি করছে, যে ইসরায়েল মুসলমানদের পূর্ণ ভূমিকে দখল করতে চেষ্টা করছে, যে ইসরায়েল মুসলমানদের আবেগ, মুসলমানদের ঈমান, বাইতুল মাকদিস প্রথম কিবলাকে দখল করার চেষ্টা করছে। ওই মসজিদকে যারা দখল করেছে, ওই ইসরায়েলদের টাকা দিয়ে আমরা সহযোগিতা করব না। আরে ভাই, আমাদের কাছে মাল বিক্রি করে যা লাভ হয়, লাভের টাকা দিয়ে গুলি করে আমাদের ভাইদের গুলি করা হয়, হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা?
অতএব মুসলমানদের ঈমান তো মজবুত করা লাগবে, আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ, আমাদের মুমিন হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, বরেণ্য ওলামায়ে কেরাম আসবে, কথা বলবে, আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ, আখিরি বয়ান পর্যন্ত থাকবো, দোয়াও করব। অতএব আমি আসছে কেরাত দেন, গজল দিন, আসবে, সমস্যা কি, অসুবিধা কি? আরে ভাই 10টা 5 বাজে, আপনি এখন 10 মিনিট, আমার কথা ছিল এখানে আমি বসবো এশারের পরে 8:30 থেকে 9:30, এখন বাজে 10টা, যে হলো ওয়াদা করছি না আমি, ওয়াদা খেলাফকারী তো মুনাফিক হয়। আমি অনেক কষ্ট করে আসছি, 8:30টায় কথা, আমি 8:30টায় আসতে গিয়ে কি হয়েছে জানেন, রাস্তায় নাসিরনগর আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি আরেক গাড়ি ঠিক করছি, সেই গাড়ি হয়েছে, গাড়ি আবার ঠিক হয়েছে, 100 গাড়ি টান দিছি, খাওয়া নাই পড়া নাই, ইচ্ছা মতো টাইম না, 8:30টার ভেতরেই তো আমি আসছি। এখন হুজুর তো আসতেছে, নুমান কাসিমি সাহেব আমার চেয়ে আরো বেশি মজার কথা বলে, অনেক বড় আলেম, বাংলাদেশের টপ লেভেলের কয়েকজন আহলে ইলম যদি থাকে, আহলে ইস্তেদাদ আলেম যদি থাকে, আলেম আসল আলেম যারা, এর মধ্যে টপ লেভেলের 10 জন আলেমের ভিতরে একজন নুমান কাসিমি হবে। ভালো আলেম, কথাও বলে, ওনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করে তো আমাদের বয়ান শোনা উচিত। শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা মনে করেন আমি ফার্ম দিছি, সত্য কথা কইছি, আমরা বসবো ইনশাআল্লাহ, কথা শুনবো, ধারাবাহিক কথা চলবে, আলেম ওলামারা আসতেছে, আমার সাথেও কথা হয়েছে, সবাই পথে। অতএব আমি যেহেতু একটা ওয়াদা করছি যেতে হবে, আপনারা আমাকে 20 মিনিট বলছিলেন, আমি 20 মিনিটের উপরে করছি, একটার পর একটা বাড়তেছে, বলছেন এটা 45, এরপর গেছে 50, SMS লেখা আছে আমার কাছে যে আমার দাওয়াত দিছে ভাই মুফতি বশির আহমদ সৌরভ, সে আসতেছে। এরপরে হুজুরা কইছে আরো 20 মিনিট, করলাম 20 মিনিট, কারণ আমার তো একটা ওয়াদা করা আছে ভাই, একটা মাহফিলে যেতে হবে, রাত যদি 11টা হয়, ওখানে আমার কথা ছিল 10টায় যাওয়া। যাই হোক ইনশাআল্লাহ, কথা বলছি, আরো কথা বলার দরকার ছিল, আমারও অনেক কথা বাকি আছে, যে সব কথার এক কথা হলো আমরা এক হতে হবে। ওয়াদা করেন আজকের থেকে কোনো আলেমের বিরুদ্ধে কথা বলবো না, বলেন কোন আলেমের বিরুদ্ধে কথা বলবো, কারো বিরুদ্ধে না, আমরা এক হবো ইনশাআল্লাহ, এক হবো ইনশাআল্লাহ। এক মঞ্চে চলে আসছে শাইখ আহমদুল্লাহ, আবু তো আদনান ভাইয়ের সাথে দীর্ঘ সময় একটু আগেও কথা হয়েছে। আমরা ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, ইয়াং জেনারেশন যারা, মুরব্বীদের থেকে দোয়া নিয়ে, আমাদের বাপসাসারা মাঝে মধ্যে, বাপসাসা যদি কাজ্জা করে ফুটবাতিরা চুপচাপ থাকা লাগে, বাপসাসারা মাঝে মধ্যে কিছু তর্ক বিতর্ক করব, আমরা বাপসাসার পায়ে ধরে আমরা মিল্লা যাবো, কথা কোন ঠিক কিনা? আরে অলিপুরি হুজুর কি কইছে কোক, উনি মুরব্বী মানুষ, আমার একটা সর মারলেও সমস্যা নাই, মুস্তাকুন নবী কাসিমি সাহেব আমাদের শ্রদ্ধাভাজন, থাপ্পড় দিলে অসুবিধা নেই, কথা কয় না। কিন্তু আমরা যারা নিচে আছি, আমরা পাতলামি না করি, মুরব্বীরা যে কথাটা বললে মানাবে সেটা আমার বলার দরকার নাই, আমি পাকনামি কম করা ভালো, অনেক সময় আমরাও কিছু পাকনামি করি। অতএব কারো বিরুদ্ধে কথা বলবো না, আল্লাহ পাক আমাদের এক নেক বানায় দেন, সকলে বলে আমিন। আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, মুসলমান সকলে একটি দেহ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সারা শরীর ব্যথিত হয়, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথায় আঘাত হলে সারা শরীর ব্যথিত হয়, ঠিক তেমনি ভাবে কোথাও যদি কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হয় আমরা ব্যথিত হব, সে ব্যথার জবাব আমরা ঐক্যবদ্ধভাবে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে এক ও ন্যাক বানায় দেন, সকলের কাছে দোয়া চাই, আবারও দেখা হবে, আসমান থেকে ফাইসালা হবে, দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।